আসসালামু আলাইকুম। আমি আমির, ইতালি প্রবাসী। আমি আজকে কথা বলবো আইবিএস সম্পর্কে। আইবিএস একটা পেটের একটা প্রবলেম, বদহজমের। আইবিএস মূলত কোনো টেস্টে ধরা পড়ে না, বাট এটা রোগী সে নিজে নিজেই বুঝতে পারে যে আইবিএস, আমার ভিতর আইবিএস আছে। আর এটা এটা বোঝার জন্য কিছু কিছু যা তার সাথে যে প্রবলেমগুলো হবে সেগুলোর মধ্যে হচ্ছে তলপেটে ব্যথা করবে, প্রচুর পরিমাণ তলপেটে ব্যথা। কিন্তু যখন আপনি পায়খানায় যাবেন, পায়খানায় যাওয়ার পর তলপেটে ব্যথাটা কমে যাবে। দিনে মিনিমাম 3 থেকে 4 বার বাথরুমে যাওয়া লাগবে। সকালে, বিশেষ করে সকালে 2-3 বার যাওয়া লাগেই। আর পেটের ভিতরে পুটপুট, সবসময় পুটপুট করতে থাকবে, শব্দ হবে। মনে হবে যে আপনার নাড়ি ভুঁড়ি সব কাঁপতেছে, এরকম। সবসময় পেটের ভিতরে অস্বস্তিকর, সবসময় খারাপ লাগবে পেটের ভিতরে। শব্দ হবে, সবসময় শব্দ হবে, বিশেষ করে কিছু খাওয়ার পরেই শুরু হয়ে যাবে পেটের ভিতরে পুটপুট শব্দ। আর এক্ষেত্রে রোগীর পায়খানা পাতলাও হবে না, ঘনও হবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে পরিপূর্ণ পাতলা পায়খানা, সবসময় পাতলা পায়খানা। আবার কারো কারো ক্ষেত্রে ঘন, সবসময় ঘন হয়, এরকম অবস্থা। তো স্বাভাবিক পায়খানা হবে না। আর পায়খানার পরিমাণ খুব কম হবে, যেহেতু আপনার বারবার বাথরুমে যাওয়া লাগবে, সেহেতু পায়খানার পরিমাণ খুব কম হবে। আর বিশেষ করে রোগী যখন ঘুমায়, একটা রোগী যখন আইবিএস এর রোগী যখন ঘুমায়, ঘুমের ভিতর কখনোই তার পায়খানা চাপবে না, কখনোই না। পায়খানা দিয়ে প্রচুর পরিমাণে আম যাবে, আম যেতে থাকবে, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। অ্যাকচুয়ালি ক্ষুধা ক্ষুধা কম লাগবে, এরপর অল্পতেই ক্লান্ত হয়ে যাবেন, কোনো কাজ করতে পারবেন না, খুব খারাপ লাগবে, পেটের ভিতর প্রচুর পরিমাণে খারাপ লাগবে। অ্যাকচুয়ালি দুধ জাতীয় কোনো কিছু তো খেতেই পারবেন না। আর তোল জাতীয় কোনো খাবার, দুধ জাতীয় খাবার, এগুলা খেলে যেন মরণ, এগুলা খেতেই পারবেন না। আর একটা জিনিস কি, আইবিএসটা আপনার নিজে নিজেই, এই সমস্ত যদি একটা মানুষের এরকম প্রবলেম দেখা দেয়, তাহলে বুঝে নিতে হবে যে তার আইবিএস প্রবলেম আছে। কিন্তু এই প্রবলেমটা মূলত কোনো টেস্টেই আপনার ধরা পড়বে না। আপনার শরীরের যত টেস্ট করান, কোনো টেস্টেই আইবিএস প্রবলেমটা ধরা পড়বে না। শুধুমাত্র আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরে আইবিএস নামক সমস্যা আসে। আমি যেগুলো বললাম, এগুলো যদি কারো ভিতর থাকে, তাহলেই মনে 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 করবেন যে আইবিএস এর প্রবলেম আছে আপনার। যাই হোক, কিন্তু আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে আইবিএস এর রোগী যখন কোনো কিছু খাবেন, অর্থাৎ আপনার সামনে যখন কোনো কিছু দেওয়া হবে খাবার জন্য, আপনি ওই সময়টায় কখনো চিন্তা করবেন না যে এটা খেলে আমার প্রবলেম হতে পারে। যদি এই চিন্তাটা করেন, ওইটাই কাজ করে শরীরের ভিতর, ওইখান থেকেই বেশিরভাগটা ক্ষেত্রেই হজম শক্তি কম হয়। এটা একটা এটা একটা এটা একটা মানসিক রোগ। অ্যাকচুয়ালি এটা কোনো কোনো কিছু না, এটা একটা মানসিক রোগ। অর্থাৎ আইবিএস প্রবলেমটা হচ্ছে ব্রেন থেকে। এটা একটা মানসিক রোগ। আপনি যতই ডাক্তার দেখান, যা কিছুই দেখান, তারা তো পেটের প্রবলেমের ওষুধ দেবে। কিভাবে হারবে আপনার, কিভাবে আপনি সেরে উঠবেন? এটা তো এটা তো হচ্ছে ব্রেন থেকে। যে প্রবলেমটা আমিও ভুগছি, 5 বছর ভোগার পরে এখন আমি ইনশাল্লাহ খুব ভালো আছি। আর আর একটা জিনিস কি, যখন রোগী আইবিএস আক্রান্ত হয়, এরপরে সে ধীরে 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 তার ওজন প্রথম দিকে কমে এবং লাস্টে এমন একটা পর্যায়ে আসে যখন তার ওজন কমেও না এবং বাড়েও না, বিদ্যমান। যেমন যেমন আমি ছিলাম 55 কেজি ওজন, আমি 4 বছর পর্যন্ত 52, 53, 54, 55 এরকম ছিলাম। যখন আমি একটু সুস্থ হয়ে উঠছি, আপনি যখন সুস্থ হয়ে উঠবেন, দেখবেন আপনার আপনার ওজন শুধু বাড়তেছে, আপনার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। অ্যাকচুয়ালি এটার কোনো ওষুধ, আমি শুনছি যে, আমি অনেক ডাক্তার দেখাইছি যারা বলছে যে এই রোগটার কোনো ওষুধ এখনো পৃথিবীতে তৈরি হয় নাই। বাট আমি আমি একজন ভালো বিশেষজ্ঞ ডক্টর পেয়েছি এবং তার সাথে
তার সাথে কন্ট্যাক্ট করার পরে আমি এখন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 90% সুস্থ। বাট এই রোগটা পুরোপুরি সুস্থ হওয়ার মতো কোনো ওষুধ এখনও পৃথিবীতে নেই, কিন্তু এটা কন্ট্রোলে রাখা যায়। এটা কন্ট্রোলে রাখা যায়, কিছু কিছু খাদ্যাভ্যাস চেঞ্জ করে, জীবনযাত্রা চেঞ্জ করলে এটা কন্ট্রোল রাখা যায়, কোনো ব্যাপার না। তো আইবিএস যাদের আছে তারা কখনোই টেনশন করবেন না যে আমার ভিতর কি আছে, আল্লাহ আমি কি মরে যাবো কিনা। না, সমস্যা যেমন আছে ঠিক সমাধানও তো এরকম আছে। যাই হোক, আপনি আমি আমার কাহিনী এখন বলি কি হচ্ছে। আমি 2010 সাল থেকে 11 সাল থেকে মেবি 16 সাল পর্যন্ত আইবিএসে ভুগছি। আমি কিন্তু এই এই প্রবলেম আমার ভিতরে ছিল, কিন্তু আমি এই 5-6 বছরে বুঝি নাই যে আমি আইবিএসে আক্রান্ত। আমি সমস্ত অনেক টেস্ট করাইছি, কোনো টেস্টে কাজ হয় নাই। এরপরে অনেক ডক্টরের অনেক ওষুধ খাইছি, কিন্তু কোনো কিছুতে কাজ হয় নাই। হয়তো বা সামান্য কিছু কিছু ওষুধে সামান্য কাজ হয়েছে, সামান্য ভালো লাগছে খানিকটু সময়ের জন্য, কিন্তু পুরোপুরিভাবে ভালো হয়নি। আমি বাংলাদেশে অনেক ডাক্তার দেখাইছি, এরপরে ইতালিতেও প্রায় অনেক ডাক্তার দেখানো হয়েছে। আমি অনেক টাকা পয়সা খরচ করছি ইতালিতে, এরপরও কোনো কোনো কিছুতে আমার কোনো রিপোর্ট ভালো আসে না, বা কোনো ডক্টরের কোনো ওষুধই আমার কাজ হয় না। যাই হোক, এরপর আমি 2016 সালে বাংলাদেশে যাই। যাওয়ার পরে এই চিকিৎসার জন্য বাংলাদেশে যাওয়ার পরে আমি হঠাৎ একদিন একটা ডাক্তারের সাথে আমি পরামর্শ করলাম যে আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে ডাক্তার, পেটের ভিতরে এরকম প্রবলেম, আমার এরকম লাগে। ডক্টর বলল যে তোমার আইবিএস সমস্যা, এই রোগটার কোনো ওষুধ নেই। ডক্টর আমার বলে দিল। আমিও ভাবলাম যে ঠিক আছে, যখন ওষুধ নেই তো কি আর করবো। আমি ইতালিতে ফিরে আসার পরে আমি হঠাৎ একদিন ইন্টারনেটে সার্চ দিই আইবিএস থেকে কিভাবে মুক্ত পাওয়া যায়। সার্চটা দেওয়ার পরে একটা ওয়েবসাইট আসে, কী যেন ওয়েবসাইটটা আমি বলতে পারেন অবশ্য, কিন্তু ওইখানে একটা ছেলের কমেন্ট ছিল, আইবিএসে আমি 8 বছর ভুগছি, 8 বছর ভোগার পরে এখন আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। যখন ওই কমেন্টটা দেখছি আমি সাথে সাথে তার সাথে কন্ট্যাক্ট করছি। সেটার নাম হচ্ছে ইয়াকুব ভাই। কন্ট্যাক্ট করার পরে তার নাম্বারটা নেওয়ার পরে তার সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করে বললাম যে ভাইয়া এরকম এরকম প্রবলেম আমার। তখন সে বলল যে ভাই আপনার যে প্রবলেম, এরকম প্রবলেমটাই আমার ছিল। এটার নাম হচ্ছে আইবিএস। আর এই আইবিএসের জন্য আপনার কোনো ডাক্তারের কাজ হবে না, শুধুমাত্র একটা ডাক্তার, আমি মনে করি একটা ডাক্তার, কারণ আমি তো অনেক ডাক্তার দেখাইছি, আমি শুধু তাকেই বিলিভ করি। একটা ডাক্তার গুলশান 2-এর ইউনাইটেড হসপিটালের জহিরুল আহমেদ। সে আমাকে বলার পরে আমি আমার আব্বু আম্মুকে পাঠাইলাম ডক্টরের কাছে। তারপর তারা যাওয়ার পর আমার সমস্যাগুলো বলার পর সে আমাকে কিছু ওষুধগুলো দেওয়ার পর আমি ঠিক 4 দিনের মাথায় খাইছি। 4 দিনের মাথায় আমি দেখি যে আমার পেটের ভিতরে কোনো শব্দ হচ্ছে না, আমার হজম শক্তি একটু ভালো হয়েছে আগের চেয়ে। এরপর ভাবলাম যে মনে হয় অনেক ভালো। তো আমি খাইতেছি। ডক্টররা বললো যে তুমি খেতে থাকো, যতদিন পর্যন্ত তোমার খারাপ লাগবে খেতে থাকো। আমি খাইতেছি। এখন আমি ইনশাল্লাহ 7 থেকে 8 মাস খাওয়ার পর ইনশাল্লাহ সম্পূর্ণভাবে সুস্থ, অর্থাৎ 90%। 100% হওয়ার মতো ওষুধ এখনও পৃথিবীতে তৈরি হয় নাই, বাট 90% আমি সুস্থ। এই হচ্ছে। এরপরে 1 মাস আমি খুব ভালোই ছিলাম। ওষুধ খাওয়ার শুরুর পর থেকে 1 মাস খুব ভালোই ছিলাম। 1 মাসের মাথায় আবার প্রবলেম দেখা দিয়েছে আগের মতোই। দেন আমি ডক্টরের সাথে যোগাযোগ করলাম। ডক্টর আমাকে কিছু ওই ওষুধগুলাই পাওয়ার বাড়াই দিল। খাওয়ার পরে আমি সুস্থ। এখন আমি 6-7 মাস যাবৎ সম্পূর্ণভাবে সুস্থ আল্লাহর রহমতে। আর আইবিএসের জন্য, এই আইবিএস এমন একটা রোগ যেটা একটা মানুষকে শেষ করে দেবে দিনে দিনে। যদি কারো এরকম প্রবলেম থাকে ভিতরে আইবিএস, প্লিজ আমি আপনাদের রিকোয়েস্ট করব, প্লিজ ডক্টর জহিরুল আহমেদের কাছে আপনারা যান। আপনি 100-তে 100 ঠিক হয়ে যাবেন। অন্ততপক্ষে আমি একজন ইতালি প্রবাসী, আমি বলতেছি আপনি ঠিক হয়ে যাবেন, কারণ আমি ঠিক হয়েছি। আমি ইতালিতে অনেক ডাক্তার দেখাইছি, বাংলাদেশে অনেক ডাক্তার দেখাইছি, কোনো কিছুতে কাজ হয় না। এখন আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তবে একটা জিনিস কি, আপনি যখন আইবিএস রোগে ভুগবেন আপনার ঘুম কম হবে। আর
আপনি যখন আইবিএস এর জন্য আপনাকে ওষুধ দেবে ডক্টরে, ওই সময়টা আপনার প্রচুর পরিমাণে ঘুমাইতে হবে। এর ভিতরে ঘুমের ট্যাবলেটও থাকবে। আপনার প্রচুর পরিমাণে ঘুমাতে হবে। আপনি 6 থেকে 7টা মাস রিল্যাক্সে থাকবেন। আপনি যদি রিল্যাক্সে থাকেন তাহলে আপনি অবশ্যই সুস্থ উঠবেন। আর যদি মনে করেন যে না, ডক্টরের কথা মতো থাকবেন না, তাহলে আপনি কখনোই ভালো হবেন না। কারণ এটা হচ্ছে একটা মানসিক রোগ। এটা একটা মানসিক রোগ। কোনো মেডিসিন ডাক্তারে ঠিক করতে পারবেন না। যাই হোক, আপনি সম্পূর্ণ ডক্টরের অনুযায়ী ওষুধগুলো খেয়ে যাবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আমি চাই না এরকম আইবিএসে কেউ ভুগুক, কারণ আমি 5টা বছর আমার লাইফটা পুরা হেল হয়ে গেছে। এখন দেখি ব্যাপার কি যে আপনারা, যাই হোক, আমি ডক্টরের ঠিকানা নিচে লিখে দিতেছি। আপনারা ডক্টরের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন। আর কোনো কিছুতে খাওয়ায় কখনোই ভাববেন না যে আমার এটা খেলে প্রবলেম হবে। সব খেয়ে ফেলবেন সামনে যা পড়বে। যখন থেকে ওষুধ শুরু করবেন তখন থেকে সব খেয়ে ফেলবেন, সব কিছু খেয়ে ফেলবেন, কোনো সমস্যা নেই। ডক্টরই বলবে। আরেকটা কথা, ডক্টরের সাথে প্রতি মাস শেষে দেখা করবেন। আপনার কি অবস্থা হচ্ছে, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে বলবেন আপনার কি অবস্থা। সেই অনুযায়ী হয়তো বা সে ওষুধ বাড়িয়ে দিতে পারে, কমিয়ে দিতে পারে, বা চেঞ্জ করে দিতে পারে। অবশ্যই 1 মাস পর পর ডক্টরের সাথে দেখা করবেন। যাই হোক, আল্লাহ যেন এরকম রোগ কাউকে না দেয়, এরকম প্রবলেম যেন কাউকে না দেয়। সবাই ভালো থাকবেন। আর আমি ডক্টরের নাম নিচে লিখে দিতেছি। আর আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিতেছি, আমার অ্যাকাউন্টে সব কিছু দিয়ে দিতেছি। যদি কারো যোগাযোগ করা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ ডক্টরের ঠিকানা সব কিছু ভালোভাবে আপনাকে বুঝিয়ে দেবো। কারণ আমি চাই না এরকম রোগে কেউ ভুগুক। বাই দ্য ওয়ে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।